হ্যালো এভরিওয়ান, গত লেসনে আমরা আমাদের লেআউটটির আমাদের ল্যান্ডিং পেজটির আমরা হেডার অংশের ডিজাইন সম্পূর্ণ করেছিলাম এবং সেই ডিজাইনটি করতে যে আমরা অ্যাডোব এক্সডির বেশ কিছু টুলস এবং কিছু টেকনিক্স আমরা দেখেছিলাম। বিশেষ করে আমরা কিভাবে ফন্টের সাইজ আমরা মেনটেন করতে পারি, কিভাবে আমরা স্পেসিং মেনটেন করব, কিভাবে আমরা আমাদের অ্যালাইনমেন্টগুলো মেনটেন করব, সেই সম্পর্কিত আমরা একটা ধারণা পেয়েছিলাম। এবার এই লেসনে আমরা আমাদের স্লাইডার অংশের ডিজাইনটি করব। স্লাইডার অংশের ডিজাইন করার জন্য আমরা একটু দেখে আসি আমাদের স্লাইডার অংশে কী কী রয়েছে। এখানে একটি প্রোডাক্টের টাইটেল রয়েছে, সাবটাইটেল, প্রাইস, শপ নাও, একটি বাটন রয়েছে এবং একটি ইমেজ রয়েছে এবং এখানে একটি অ্যারো রয়েছে। তো যে কোনো ইউআই ডিজাইন করার জন্য আপনাকে বেশ কিছু কন্টেন্টের দরকার হবে। যেমন আপনার এই স্লাইডারের অংশের কথাই যদি আমি চিন্তা করি, দেখবেন যে এখানে আমাদের কিছু প্রোডাক্টের টাইটেল দরকার। তো আপনি তো আমরা হয়তো এখানে লরেম ইপসাম নামের ডামি টেক্সট আমরা ইউজ করতে পারি। যেহেতু নাইকটিকে আমি ডামি ব্র্যান্ড হিসেবে ধরে নিয়েছি, সেহেতু আমি এখানে নাইক থেকে আমি কিছু কন্টেন্ট নিতে পারি। যেমন naik.com আমি যাই। এরপরে আমি এখানে নাইকের কোনো একটি প্রোডাক্ট আমি আমার স্লাইডারে প্রেজেন্ট করব। তো আমার একটি প্রোডাক্টের নেম দরকার। তো সেক্ষেত্রে আমি ধরুন আমি এই প্রোডাক্টটি ওপেন করি। এই প্রোডাক্টটি ওপেন করার পর আমি এখান থেকে প্রোডাক্টের নেমটা নিব। তো তার আগে আমি যেটি করব, আমি স্লাইডারের ডিজাইনটা এখানে শুরু করি। শুরুতেই আমি যেটি করব, আমি এখানে একটি ব্যাকগ্রাউন্ড নেব এই স্লাইডারটির জন্য। ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমাকে কি করতে হবে, আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করব। দেন আমি এখানে এই বরাবর এই অ্যালাইনমেন্ট ঠিক রেখে আমি এখানে একটি রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। এবার আমি রেক্ট্যাঙ্গেলটির বর্ডার নান করে দিলাম, যেহেতু আমাদের বর্ডার দরকার নেই। এবং আমি রেক্ট্যাঙ্গেলটির একটি কালার দেব। তো আমি ব্লু টাইপের একটি কালার দিচ্ছি। ব্লু টাইপের কালারের জন্য আমি এখানে 3753B2 এই কালার কোডটি আমরা দিলাম। এটি ব্লুইশ টাইপের একটি কালার। এবার একটি ইমেজ দরকার। তো ইমেজ আমি এখানে একটি ইমেজ ডাউনলোড করে রেখেছি, আমি ইমেজটি ইম্পোর্ট করে নিয়ে আসি। আমি ইমেজটি ইম্পোর্ট করে নিলাম। সরি, ইমেজটি আসলে মাস্ক হয়ে গিয়েছে। আমি ইমেজটি ইম্পোর্ট করে নিলাম। এবার আমি ইমেজটিকে এখানে রাখবো। দেখুন সুন্দর একটি শ্যাডো রয়েছে ইমেজটির সাথে। এবং যেহেতু আমি যে ইমেজটি ডাউনলোড করেছি সেই ইমেজটি ব্লু কালারের, ওই জন্যে আমি আসলে ব্যাকগ্রাউন্ডটি ব্লু নিয়েছি। এটা ডিপেন্ডস আপনার কন্টেন্টের উপরে। আপনি এখানে আপনার মতো করে অবশ্যই ডিজাইন করবেন। আমরা এই লেসনে এক ধরনের ডিজাইন প্যাটার্ন আমি দেখাচ্ছি। সো আমি এখানে আমার ইমেজটি রাখলাম। এবার আমার যেটি দরকার সেটি হলো আমাদের একটি প্রোডাক্ট টাইটেল দরকার। তো প্রোডাক্ট টাইটেলের জন্য আমি যেটি করব সেটি হলো আমি আবার নাইকের ওয়েবসাইটে যাচ্ছি। এখান থেকে আমি টাইটেলটি কপি করে নিচ্ছি, কপি। দেন আমি এখানে টাইটেলটি লিখব। আমি এখানে টেক্সট টুল নিলাম, দেন আমি পেস্ট করলাম টাইটেলটি। এবার যেটি দরকার, যেহেতু এটি আমার মেইন স্লাইডার, সেহেতু আমি টাইটেলটির সাইজ একটু বড় করে দেব। আমি এখান থেকে দিলাম ধরুন 65 আর 75। এবার আমি টাইটেলটির কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য টাইটেলটি সিলেক্ট করা অবস্থায় আমি এখান থেকে হোয়াইট কালার দিলাম এবং টাইটেলটির মিডিয়াম থেকে আমি এটি সেমি বোল্ড করলাম, অথবা আমি আরেকটু বাড়াই 95। ওকে। আমরা এখানে অ্যালাইনমেন্টটি ঠিক রাখবো। দুটি অবজেক্ট সিলেক্ট করলাম, দেন এখান থেকে লেফট অ্যালাইন লেফট দিয়ে আমি অ্যালাইনমেন্টটি ঠিক করলাম। এবার আমাদের দরকার একটি সাবটাইটেল দরকার। সাবটাইটেলের জন্য আমি যেটি করতে পারি, আমি দেখি ওয়েবসাইটে কোনো সাবটাইটেল, ওম্যানস শো, আমি এটিকে নিলাম। আমি ধরুন এটিকে সাবটাইটেল হিসেবে দিব। সেটা আমি আবার টেক্সট টুল নিলাম। টেক্সট টুল নিয়ে আমি এখানে সাবটাইটেল দিলাম, ব্যাক স্পেস দিয়ে এটি স্পেসটি কেটে নিলাম। তো যেহেতু আমি এটিকে ছোট রাখবো, সেহেতু আমি যেটি করব, সাবটাইটেলটি আমি রেগুলার ফন্টে রাখবো এবং আমি হয়তো এখানে দিব 35। সরি, আমি এখানে হয়তো দিব 35। সো আমি দেখুন আমি কিন্তু আমার সাবটাইটেলটি দিয়ে দিয়েছি।
আমি একটু ভিউটা দেখি ডেস্কটপ প্রিভিউ থেকে। আমি সাবটাইটেলটা আরেকটু ছোট করব, আমি এখানে 25 দিলাম এবং রেগুলার থেকে আমি এটিকে লাইট করলাম ফন্টটিকে। এবার কিন্তু দেখতে আরেকটু স্টেবল লাগতেছে। আচ্ছা, এবারে আমাদের যেটি দরকার সেটি হলো আমাদের প্রাইসটা দরকার। তো আমি এখানে এবার প্রাইস দিব। আমি এটিকে কপি করে নিলাম, কপি করে আমি এখানে ইউএসডি সাইন দিলাম, ধরুন 250, তার 250 ইউএসডি। এই প্রাইসটির জন্য আমি এখানে লাইট থেকে আমি এটিকে মিডিয়াম করে নিলাম। আচ্ছা, আমি কন্টেন্টগুলো আমি নিয়ে নিই আগে। এরপর আমার একটা বাটন দরকার, শপ নাও। আমি এখানে আবার একটি রেক্ট্যাঙ্গেল নিব, রেক্ট্যাঙ্গেলটির আমি বর্ডার নান করলাম। একটি টেক্সট দরকার আমার শপ নাও নামে, SHOP শপ নাও। এবার আমি বাটনটির একটা কালার দিব। বাটনটির কালারের জন্য আমি আরেকটি কালার পিক করি। আমি এটির জন্য এখান থেকে একটি কালার নিলাম। আমি ধরুন আমি এটি সিলেক্ট করলাম, আমি এখান থেকে একটি কালার নিলাম। এরপর আমি যেটি করব, স্বপ্নটিকে আমি এখানে রাখলাম, আমি এটিকে অ্যালাইন করলাম। দুটি অবজেক্ট সিলেক্ট করে আমি ভার্টিক্যাল এবং হরাইজন্টাল আমি অ্যালাইন করে নিলাম। এবার দেখুন আমার কিন্তু বাটনটিও কিন্তু আমি ডিজাইন করে ফেলেছি। এবার আমার কি দরকার, এবার যেটি দরকার সেটি হলো আমি এবার আমার বাটনটির একটি শ্যাডো দেব। শ্যাডো দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, আমি প্রথমেই আমি আমার অবজেক্টটি সিলেক্ট করব। অবশ্যই এখানে সিঙ্গেল অবজেক্ট, এটি গ্রুপ থাকা যাবে না, সেহেতু আমি আমার অবজেক্টটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে শ্যাডোতে ক্লিক করব। দেখুন এখানে কিন্তু একটি শ্যাডো ক্রিয়েট হয়েছে। এবার আমরা এই শ্যাডোর ভ্যালুগুলোকে আমি যেটি করব, এক্স, ওয়াই এবং বি তিনটি ভ্যালু দিয়ে শ্যাডোর কন্ট্রোল করতে হয়। তো আমি এখানে ওয়াই এবং বি যেটি আছে সেটি রাখলাম। আমি এখান থেকে কালারে ক্লিক করলাম, কালারে ক্লিক করার পর শ্যাডোর অপাসিটিটা আমি একটু কমিয়ে দেব। আমি এখানে 5 দিলাম। তো আমার সেক্ষেত্রে কিন্তু শ্যাডোর অপাসিটিটা কমে গিয়েছে। দেখুন এবার আমার কিন্তু এখানে একটি শ্যাডো ক্রিয়েট হয়েছে। তো আমরা এভাবে করে আমরা যে কোনো অবজেক্টের আমরা শ্যাডো ক্রিয়েট করতে পারবো। এরপরে আমাদের যেটি দরকার সেটি হলো যে আমাদের অ্যারো দরকার। অ্যারো নেওয়ার জন্য এবার আমরা একটি অ্যারো ডিজাইন করি। এবার আমাদের একটি অ্যারো দরকার। অ্যারো নেওয়ার জন্য আমার শুরুতে একটি ইলিপস দরকার। আমি এখান থেকে একটি ইলিপস নিলাম। এবার যেটি করব সেটি হলো যে ইলিপসের ফিল কালার আমরা দিব না, আমরা বর্ডার কালার এখান থেকে F0 এটা এই ধরনের একটি কালার দেব এবং বর্ডার সাইজটিকে আমি 2 করে দিচ্ছি। এবার এটির অপাসিটি আমরা একটু কমিয়ে দেব। আমি হয়তো এটির অপাসিটি 30% দিচ্ছি। এবার আমাদের কি দরকার, এবার আমাদের একটি অ্যারো দরকার, রাইট অ্যারো। রাইট অ্যারো নেওয়ার জন্য আমরা যেটি করব, আমরা ফ্ল্যাট আইকনে যাব, flaticon.com-এ যাব, দেন এখান থেকে আমরা সার্চ করব অ্যারো। আমরা এখান থেকে এই যে এই অ্যারোটি আমরা নিচ্ছি, এই অ্যারোটি আমরা ডাউনলোড করি, SVG ফ্রি ডাউনলোড। আমি এটি ডাউনলোড করে নিয়েছি। একটি বিষয় একটু মাথায় রাখবেন যে আপনি যখন কোনো অবজেক্ট ইম্পোর্ট করবেন বা কোনো এলিমেন্ট ইম্পোর্ট করবেন তখন সেটি অবশ্যই ব্ল্যাঙ্ক স্পেসে রাখবেন। কারণ আপনি যদি কোনো একটি অবজেক্টের উপরে বা কোনো একটি এলিমেন্টের উপরে এটিকে প্লেস করেন ডিরেক্টলি, সেক্ষেত্রে এটি ওই এলিমেন্টের সাথে মাস্ক হয়ে যাবে। তো আমরা এই ডিজাইনটি করার জন্য আমি এটিকে নিয়ে আসি এখানে, এটিকে শিফট এবং অল্টার একত্রে প্রেস করে আমি এটিকে ছোট করে নিচ্ছি। শিফট প্রেস করে আমি এটিকে রোটেট করে নিচ্ছি।
দেন আমি এটা এখানে নিয়ে আসলাম, আমি অ্যালাইনমেন্টটি ঠিক করে নিলাম, এটিকে আরেকটু ছোট করলাম এবং এটির একটি কালার দিলাম। এটির জন্য আমি F0 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 এই ধরনের একটি কালার দিব। অপাসিটিটাকে একটু কমিয়ে দিচ্ছি এবং এটির আমরা বর্ডারটি আরেকটু বাড়িয়ে দিচ্ছি 3। এবার দুটি অবজেক্ট সিলেক্ট করলাম, আমরা এখান থেকে অ্যালাইনমেন্টে ঠিক করে নিলাম, কন্ট্রোল জি গ্রুপ, আমাদের কিন্তু অ্যারো হয়ে গিয়েছে। আমি যেটি এবার করব, আমি গ্রিডটাকে অন করে নিচ্ছি, আবার গ্রিডটাকে অন করে নিলাম অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য। সেহেতু আমি এটি গ্রিডের বাইরে রাখলাম, তো আমি এটিকে কপি করে নিয়ে আসলাম অল্টার প্রেস করে। এবার আমি এটিকে শিফট প্রেস করে রোটেট করলাম। এবার আমার যেটি করতে হবে, এই দুটি অবজেক্ট আমরা সিলেক্ট করলাম এবং আমরা এটি ব্যাকগ্রাউন্ডের সাপেক্ষে আমরা এটিকে অ্যালাইন করব, অথবা এই দুটি অবজেক্ট আমি শুরুতে অ্যালাইন করে নিচ্ছি। আমি দুটি অবজেক্ট সিলেক্ট করলাম, এখান থেকে অ্যালাইন বাটনে প্রেস করলাম। এবার অবজেক্ট দুটিকে আমরা গ্রুপ করে নিচ্ছি। এবার এটি আমি সিলেক্ট করার পরে ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করলাম, এবার ব্যাকগ্রাউন্ডের সাপেক্ষে এটিকে আবার ভার্টিক্যালি অ্যালাইন করব। এবার যেটি করব, এবার আমার এই বাটন এবং টেক্সটটিকে একত্রে ক্লিক করে আমরা বাটনটিকে একটি গ্রুপ করে নিচ্ছি। তিনটি অবজেক্ট আমি সিলেক্ট করলাম এবং এটিকে আমি একটু রাইট সাইডে আমি নিয়ে নিলাম। ওকে, এবার আমরা গ্রিডটিকে অফ করি। দেখুন আমার কিন্তু স্লাইডারের ডিজাইন হয়ে গিয়েছে। এবার আমি যেটি করতে পারি সেটি হলো যে আমি এখানে যে যদি মাল্টিপল স্লাইডার থাকে, সেহেতু আমি এখানে ডট দিয়ে আমি বোঝাতে পারি যে এটা এখানে মাল্টিপল স্লাইডার রয়েছে। সেহেতু আমি যদি সেটি করতে যাই, তাহলে আমি যেটি করব, আমি ইলিপস নিব, ইলিপস নিয়ে আমি শিফট এবং অল্টার একত্রে প্রেস করে এটা আমি সমান আকারে আমি এটি বড় ছোট করব। নিলাম, আমি এটির জন্য একটি কালার নিব, F0 F0 F0, এই কালারটি আমি বারবার ব্যবহার করতেছি। আমি এটিকে সেভ করে নিলাম কালারটিকে। এবার আমি এটির বর্ডার আমার দরকার হবে না, সেক্ষেত্রে আমি বর্ডারটি নান করে দিলাম। আমি একটু সাইজটি দেখিনি যে আমার এটি ঠিক আছে কিনা, না এটি আমার ছোট করতে হবে, তো আমি এটিকে আরেকটু ছোট করলাম। এবার আমি এটির অপাসিটি একটু কমিয়ে নিচ্ছি। এবার দেখুন আমি এটিকে কপি করে নিচ্ছি অল্টার প্রেস করে। তিনটিকে আমি সিলেক্ট, এবার আমি ধরেন প্রথম স্লাইডটি আমি অ্যাক্টিভ রয়েছে, সেটি কিভাবে বোঝাতে পারি। প্রথম স্লাইডটির আমি এখানে 70% অপাসিটি দিলাম, বাকি দুইটা স্লাইডের আমি হয়তো 50% অপাসিটি দিলাম, তাহলে আমরা বুঝবো যে প্রথম স্লাইডটি অ্যাক্টিভ রয়েছে। এবার আমি তিনটি সিলেক্ট করলাম, কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করলাম এবং এখন আমি এটিকে আর্টবোর্ডের সাপেক্ষে অ্যালাইন করব অথবা আমার নিচের অবজেক্টের সাপেক্ষে অ্যালাইন করব। তো আপনি যদি কখনো আর্টবোর্ডের সাপেক্ষে অ্যালাইন করতে যান, সেক্ষেত্রে শুধুমাত্র আপনার অবজেক্টটি সিলেক্ট করে অ্যালাইন টুলে ক্লিক করলেই হবে। আর যদি আপনি কোনো অবজেক্টের সাপেক্ষে অ্যালাইন করতে চান, সেক্ষেত্রে আপনার দুটি অবজেক্টকে শিফট প্রেস করে সিলেক্ট করে নিতে হবে। তো আমি দুটি অবজেক্টই সিলেক্ট করে নিলাম। এবার আমি এখান থেকে হরাইজন্টালি সেন্টারে অ্যালাইন করব। এবার দেখুন এটা কিন্তু সমান সেন্টারে কিন্তু অ্যালাইন হয়ে গিয়েছে। এবার আমি একটু দেখি, হ্যাঁ আমার কিন্তু স্লাইডারটি আমি ডিজাইন করে ফেলেছি। এই লেসনে আমরা কিভাবে অ্যাডোব এক্সডির বিভিন্ন টুল ব্যবহার করে আমরা একটি স্লাইডার ডিজাইন করতে পারি সেটি আমরা দেখেছি, এবং আমরা এখানে বেশ কিছু টেকনিক্স দেখেছি। আমরা শ্যাডো কিভাবে ক্রিয়েট করতে হয় সেটি দেখেছি, আমরা এখানে অপাসিটি কিভাবে কন্ট্রোল করতে হয় সেটি দেখেছি, এবং আমরা কিভাবে এক্সটার্নাল সোর্স থেকে বা অন্য সোর্স থেকে আমরা কিভাবে ইমেজ ডাউনলোড করে আমরা সেটি এখানে ব্যবহার করতে পারি আমরা সেটি দেখেছি। আশা করছি সবার এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। এর পরবর্তী লেসনে আমরা অফারের জন্য একটি এরিয়া এখানে ডিজাইন করব, যেটাকে আমরা অফার এরিয়া বলতেছি। এখানে আমরা বিভিন্ন ধরনের স্পেশাল অফারগুলো আমরা এখানে ডিজাইন করব। ধন্যবাদ সবাইকে।